বসন্তকাল এলে পুরো নেদারল্যান্ড রূপকথার মতন বদলে যায়। আর এই রূপকথার রাজ্যের অন্যতম একটি মুকুট হলো নেদারল্যান্ডের চেরি ব্লসম পার্ক। আর এটা শুধু একটা সাধারণ পার্ক নয়, এই পার্কের আছে খুব সুন্দর একটি ইতিহাস। হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী ক্রনিক্যালসের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ আছি। এই পার্কটির ইতিহাস নিয়ে আমরা পরে কথা বলছি। তার আগে বলি, এই পার্কটি অসম্ভব সুন্দর। এই ফুলগুলির কালার হালকা পিঙ্ক থেকে ধীরে ধীরে হোয়াইটের দিকে ফেড হয়। আর দেখুন কি সুন্দর সেজে সবাই ফটো তুলছে। এখানে সবাই আসে জানেন তো, এরকম সুন্দর করে সেজে কুজে একদম ফেরি টেলের প্রিন্সেসের মতন সবাই তাদের সঙ্গে ছবি তোলে। ওই যে আরেকটি গ্রুপ, এখানে ওরা রেডি হচ্ছে সাজার জন্য। আমরা 3 বছর হলো নেদারল্যান্ডে এসেছি এবং এই 3 বছরে এবার আমার চতুর্থবার যেবার আমি এই চেরি ব্লসম পার্কে আসছি। প্রথম বছর আমি 2বার এসেছিলাম, গত বছর একবার আর এবছর একবার। আর প্রতি বছর এদেরকে আমি দেখেছি এরকম করে সুন্দর সেজে ছবি তুলতে। এই চেরি গাছগুলি জাপান থেকে নেদারল্যান্ডকে উপহার হিসাবে দেওয়া হয়েছিল। এগুলো হচ্ছে বন্ধুত্ব, শান্তি এবং নতুন শুরুর প্রতীক। 2000 সালে এই পার্কটি প্রথম তৈরি করা হয়। জানেন তো, এখানে 400টি চেরি ব্লসম গাছ আছে। জাপানিজ ওমান্স ক্লাব এই গাছগুলি নেদারল্যান্ডকে গিফট করেছিল। জাপান এবং নেদারল্যান্ডের মধ্যে 400 বছরের বন্ধুত্বের প্রতীক হিসাবে। কি মজার না, কি সুন্দর না? বন্ধুত্ব যেমন সুন্দর, বন্ধুত্বের প্রতীকটাও ততটাই সুন্দর, তাই না? হ্যাঁ, ওদেরকে নিয়ে গেছে। জানেন তো, এই প্রতিটি গাছের আবার নামও আছে। এই 400টি গাছের মধ্যে 200টি গাছ জাপানিজ মহিলাদের নামে এবং 200টি গাছ ডাচ মহিলাদের নামে নামকরণ করা হয়েছে। সুন্দর এই পার্কটি অবস্থিত আমস্টারডাম বসের ভেতরে। প্রতি বছর এই চেরি ব্লসম পার্কটিতে প্রচুর মানুষের আনাগোনা হয়। আপনি যদি ছবি তুলবো ভাবেন, তাহলে বেস্ট সময় হচ্ছে আর্লি মর্নিং আসা। কারণ তাছাড়া এখানে আপনি শুধু চারিধারে মানুষই দেখতে পাবেন। তার যথেষ্ট কারণ অবশ্য আছে। কারণ এই চেরি ব্লসম ফ্লাওয়ারগুলি বলতে গেলে 2 সপ্তাহের বেশি আর থাকে না। তাও 2 সপ্তাহ তখনই থাকে যখন ওয়েদারটা ভালো থাকে, না হলে এটা তার আগেই ঝরে যায়। বিশেষ করে এই পার্কটি মার্চ মাসের মিডল থেকে শেষের মধ্যে ফুল শেষ হয়ে যায়। তবুও সেটা প্রতি বছর ডিপেন্ড করে সেই বছরের নেদারল্যান্ডের ওয়েদার কেমন তার উপর। তবে সময়টা এর আশেপাশেই হয়। প্রতি বছর সবাই আসে ছবি তোলার জন্য, এখনকার সময়ের ট্রেন্ডিং রিল বানানোর জন্য, আর তার চেয়ে বড় সবাই পিকনিক করার জন্য। আমরাও জানেন তো, গত 2 বছর এই জায়গাতে এসেছি বান্ধবীদের সঙ্গে পিকনিক করার জন্য। আমরা সবাই মিলে খাবার বানিয়ে, কিছু স্ন্যাক্স নিয়ে, চা নিয়ে আসতাম এবং এখানে বসে গল্প করতাম আর স্ন্যাক্স পার্টি যাকে বলে করতাম। তবে এবছর আর হয়ে ওঠেনি। আমরা বিশেষ করে এই পার্কটাতে আর আসতে পারিনি একটা কারণবশত। তবে আমরা অন্য একটি জায়গায় পিকনিকটা করেছি। আমি আপনাদের সঙ্গে সেই ভিডিওটাও শেয়ার করব। আমার কাছে নেদারল্যান্ডের প্রচুর ভিডিওর কালেকশন হয়ে আছে। আমি জানি না কবে সেগুলো এডিট করে উঠবো। তো আমি চেষ্টা করব যাতে আমি সেই ভিডিওগুলো তাড়াতাড়ি দিতে পারি। আমার মোবাইলের স্টোরেজ এতটাই ভরে গেছে যে আমাকে অনেক ভিডিও ডিলিট করতে হচ্ছে। চলুন এবার একটা নতুন কথা বলি। আপনাদের মনে হতেই পারে যে এই তো চেরি ব্লসম পার্কে ঘুরঘুর করছিল, সেখান থেকে আবার কোথায় চলে আসলো। এটা জানেন তো, এবার নতুন, আমাদের কাছেও সারপ্রাইজ ছিল।
আমরা এর আগে যে বললাম আমি আরও 3বার এসেছি, তখন কিন্তু এরকম কোনো স্টল বা মার্কেট প্লেস ছিল না, জানেন তো। এবছর দেখলাম নতুন করেছে যে জাপানিজ সাকুরা দেখার পর জাপানিজ কুইজিন খাওয়া যাবে। সব ভোরই জাপানিজ কুইজিনের দোকান। আমরা তো পুরো অবাক, প্রচণ্ড খিদেও পেয়েছিল। আমাদের এখানে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, বাচ্চাদের একটা অ্যাক্টিভিটি ছিল এবং সেখান থেকে ওদের পিক আপ করে হঠাৎ করেই ঠিক হলো যে আমরা চেরি ব্লসম পার্কে যাব। ভালোই হয়েছে এসেছি, এই নতুন জিনিসটা দেখা গেল, নাহলে তো মিস করে যেতাম। আর এত সহজে এত জাপানিজ ফুড এক জায়গাতে আমরা হয়তো পেতাম না, সচরাচর তার জাপানিজ রেস্টুরেন্টে খেতে যাওয়া হয় না। তো এখানেই আমরা সুন্দর সুন্দর জাপানিজ কুইজিন ট্রাই করলাম। প্রথমে তো আমরা হাঁটতে হাঁটতে ফুড কোর্টটার একদম শেষ মাথা পর্যন্ত চলে আসলাম, এটা দেখার জন্য যে কি কি পাওয়া যাচ্ছে। তারপর ডিসিশন নেওয়া হলো যে আমরা কি নেব। লিয়ান ডিসাইড করলো যে ও ইয়াকিতো নেবে। যাই হোক, খাবার অর্ডার করার পর সবচেয়ে আগে একটা জায়গা খুঁজলাম বসার জন্য, কারণ যেহেতু প্রচুর মানুষের আনাগোনা, তো বসার জায়গা পাওয়াটা একটা চাপের। তবে সত্যি খাবারগুলো ছিল খুব সুস্বাদু, আর খিদে পেয়েছিল বলে হয়তো আরও বেশি ভালো লাগছিল। ভিডিও এডিট করতে গিয়েও এই বেড়ালটাকে দেখে আমার ঘাড়টা বেড়ালটার মতো নড়তে শুরু করেছিল। তো যাই হোক, আমি প্রথমেই দেখে রেখেছিলাম ওখানে চিজ কেক পাওয়া যাচ্ছে। আমি এতদিন যত রকম চিজ কেক খেয়েছি তার চেয়ে চিজ কেকটা ছিল একটু অন্যরকম। এখানে একটা বাচ্চা ছেলে খুব সুন্দর মিউজিক প্লে করছিল, হয়তো কোনো জাপানিজ মিউজিক হবে, আমার এ সম্পর্কে কোনো ধারণা নেই। যদি আপনারা কেউ জাপান থেকে দেখছেন এবং এটা জানেন এটা কি, তবে আমাকে কমেন্ট করে জানাবেন। এরপরে সায়ন নিয়ে এসেছিলো একটা স্ট্রবেরি মাচা টি। আমি প্রথমবার শিপ নিয়েছিলাম, আমার ভালোই লেগেছিল, কিন্তু দ্বিতীয়বার যখন শিপ নিলাম ওটা বেশ তেতো। মাচা নামটা সম্পর্কে পরিচিত ছিলাম, তবে খেলাম প্রথমবার এবং বুঝতে পারলাম এটা আমার দ্বারা খাওয়া সম্ভব নয়। অনেকটা সময় কাটিয়েছি, এবার যাওয়া যাক বাড়ির পথে। প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য যদি একবার দেখতে চান তাহলে অবশ্যই আসুন এই চেরি ব্লসম পার্কে। আর যারা এই সময় নেদারল্যান্ডে ঘুরতে আসবেন তারা অবশ্যই এই পার্কটিকে রাখবেন আপনাদের বাকেট লিস্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরও সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য এবং সুন্দর ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই। আর ডাচ ভাষায় দুই দুই।